আমার ছোট্ট একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হলো এখন 250 আছে, আমি 1000 এতিম এট এ টাইম একসাথে এক জায়গায় করে, রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে, বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে, ঠিক ওই রকম 1000 ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলেম বানাতে চাই। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে। সবাই জোরে বলেন আমিন। বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন, আর একটা বিষয়, এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন, আমি আমার আরেকটা আমল আছে, সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না, আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না। 1 2 নাম্বার, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আমার হেফজোখানাটা 600 ছাত্র, শুধু হেফজোখানায় 600 ছাত্র। কয়শো? শিক্ষক আছে 58 জন, শুধু হেফজ বিভাগে 58 জন শিক্ষক। শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত হেফজখানা, যেখানে কোনো মারামারি নাই। বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি, আমি আল্লাহর কসম করে বলছি, আমার ছাত্র কোনো অন্যায় করেছে, আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি, আমার 99% ছাত্ররা সাথে সাথে কান্না করে, শুধু আমার এতটুক কথায়। আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেন এই উসুলে ওঠে যে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র, কোন মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না, ঠিক না ঠিক? আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে 18 জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে, ইন্ডিয়া থেকে আসে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, এই দুবাই থেকে, সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে। কেন? তারা বলে যে আপনি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা কিভাবে হয় আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে হযরতে এই যে আছে, উনি বড় আলেম, ওনার উপস্থাপনা আমি বুঝেছি। উনি বলুক 63 বছরের জীবনে 1.5 লক্ষাধিক সাহাবীকে উনি পড়িয়েছেন, ঠিক না ঠিক? এই 1.5 লক্ষাধিক সাহাবীকে পড়াতে যে রাসূলুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন, একটা জায়গায় রাসূলুল্লাহ কটুবাক্য বলেছেন। মায়ের তো অনেক দূরে, মানে শিখাতে যে মায়ের, এটা তো বহু দূরের বিষয়, ঠিক শিখাতে যে কটুবাক্য বলেছেন, পৃথিবীর কোনো হুজুর দেখাতে পারবে? তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ঢাকায় যারা এখান থেকে কাজে যাবেন, আমার মাদ্রাসা তাদের জন্য মেহমানখানা। 1 দিন 2 দিন 3 দিন যা থাকেন, কোনো পরিচয় নাই, কিচ্ছু পরিচয় লাগবে না, শুধু যে বলবেন যে আমি একজন মেহমান আমার মাদ্রাসায়, খালি ঢুকবেন, আমি না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি মেহমান, আপনাকে যথাযোগ্য মর্যাদা ইনশাল্লাহ আমরা রাখবো। আল্লাহ সবার ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি কোনো ওয়াজ করেছি? আমি শুধু আপনাদেরকে কিছু আমল বলেছি। যাদের বাড়ি লজিং নেই, কে লজিং রাখবেন ইনশাল্লাহ? সবাই হাত তুলেন একসাথে, বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। হাত নামান। আমি আপনাদের সাথে নিয়ে একটা নাতে রাসূল গাই, এরপরে শেষ। গাইবেন আমার সাথে? এই মুরব্বিও গাইতে পারবে, দেখবেন আমি শুরু করলেই উনি শুরু করে দিচ্ছে। তাহলে যারা যুবক আছেন একটু নাচে গাইতে পারবেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই চশমাওয়ালা আব্বা বলেন না কেন? আব্বা কি দোষ করছি আমি? একটু বলেন, আপনি বললে ফাইটে যাবে। হ্যাঁ সবাই জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার। আচ্ছা, রাসূলের গান গাইতে ভালো লাগে না কার কার? তাহলে আপনারা যেই পুতানু বলা বলতেছেন, এটা তো ভালোবাসার গান হতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মাদি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? মদিনায় যাইতে চাই কে কে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মদিনার মেহমান না বানায় দুনিয়া থেকে যেন না নেয়, জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই। হীরাবাইদের ওইখানে আমার 2000 ছাত্র আছে আমার মাদ্রাসায়। কয় হাজার? এই 2000 মানুষ কিন্তু এখন এখানে নাই। আপনারা এই যে সারা এলাকা জুড়ে যে ওয়াজ শুনতে আসছেন, এখানে কিন্তু 2000 মানুষ আপনারা নাই। তাহলে বুঝে দেখেন কত ছাত্র। এই 2000 ছাত্রের মধ্যে 250 একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে এতিম, যাদের পিতা মাতা মারা গিয়েছে, এদেরকে আপনাদের নেক দোয়ায় সম্পূর্ণ ফ্রিতে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। একদম সম্পূর্ণ ফ্রিতে। খাওয়া দাওয়া কি খাওয়াই? প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই, প্রতিদিন একবার মাংস খাওয়াই, 100 গ্রাম একজনকে, প্রতিদিন একবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন খাওয়াই? এই 250 এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফ্রি? পৃথিবীর কোনো মানুষ, আমার ভাই বলছে এটা সঠিক, এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই 250 এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। জাকাতের টাকা আমাকে দিতে পারছে, এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে, এটাও কেউ বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কেন এরকম ফ্রি পড়াচ্ছি? টাকাটা তো আমার, এই টাকাগুলো কিন্তু আমার। আমি গওহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক, বলেন না আল্লামা শামসুল হক, নাম শুনছেন না? ফরিদপুরি রহমতুল্লাহ, ওনার মাদ্রাসায় আমি 8 বছর পড়েছি, ফ্রি খানা খাইছি। আমার বাবার এই টাকা ছিল না, যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবে আমাকে। আমার এই যে আজকে লজিংওয়ালারা এখানে আসছে, আপনারা শুনে খুশি হবেন, কঠিন কিয়ামতের দিবসে এই ভিডিওগুলো ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যাদের বাড়ি লজিং আছে, আপনাদের বাড়ি লজিং খাওয়াচ্ছেন, আপনারা যে কি করতেছেন এটা আপনারা নিজেরা কল্পনাও করতে পারতেছেন না, যে আপনার বাড়ি খেয়ে একটা ছেলে হাফেজ হয়ে ওই ছেলেটা আগামী 20 বছর পরে এই দেশের সবচেয়ে বড় বক্তা হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় যদি আমাকে ফ্রি না খাওয়াতো, আমি জামিউল উলুম মাদ্রাসায় পড়েছি ঢাকার, এখানে যদি আমাকে ফ্রি না খাওয়াতো, তাহলে আমি কাইয়ুমুল্লাহ লেখাপড়া করতে পারতাম। কারণ আমার বাবার এইখানে আমি দেখছি একজন বাবা পূজা হয়ে গেছে কাজ করতে করতে, এই যে এইখানে শেষ যে 4 নম্বরের ছেলেটা পাগড়ি নিল, ওর বাবা এরকম পূজা হয়ে গেছে কাজ করতে করতে। বলেন আল্লাহু আকবার।
আমাদের এই বাবাদের সামর্থ্য নাই যে আমাদেরকে মাসে 10,000 টাকা খরচ করে, আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000 টাকা মাসে। যদি শুধু এসে যেয়ে পড়ে, খাবে না, খালি বাসার থেকে এসে যেয়ে পড়বে 6,000 টাকা বেতন। কত টাকা বেতন? সর্বনিম্ন বেতন 12,000 টাকা। সেখানে আমি 250 এতিমকে আমি ফ্রি পড়াই। একটা উদ্দেশ্য শুধু, আমি কায়ুমুল্লাহ যেরকম ফ্রি খেয়ে কায়ুমুল্লাহ হয়েছি, আমার হাতে যেন এরকম, ভাই আমার হাতে যেন এরকম 1000 কায়ুমুল্লাহ তৈরি হয়। বলেন আল্লাহু আকবার, বলেন আমিন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, এই এলাকায় যদি এরকম কোনো ছেলে থাকে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছরের, যাদের পিতা মাতা মারা গিয়েছে, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটা ফোন দিবেন, আমি আর রায়হান নিজে এসে ওই ছেলেকে নিয়ে যাব। 10 বছর, 12 বছর, 15 বছর, যা লাগে, এই এত বছর তাকে কাপড় চাপড় দেবো, চিকিৎসা করাবো, তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা যা করার দরকার তাই তাই করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আর যদি একজন মারা যায় পিতামাতার, তাহলে অর্ধেক খরচ ফ্রি। অর্ধেক কেন নেই? আমি তো কালেকশন করি না, আমার তো এই টাকা থেকে যেটা লাভ হয় সেই লাভের 40% টাকা আমি এই এতিমদের পিছনে খরচ করি। আল্লাহু আকবার বলেন। আমি 1500 টাকা বেতন পেয়েছি 2005 সালের সেপ্টেম্বরের 13 তারিখে। প্রথম চাকরির প্রথম মাসের বেতন 1500 টাকা। এই 1500 টাকার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন মর্যাদা দিয়েছে, এমন সম্মান দিয়েছে, এমন বরকত দিয়েছে যে এই 1500 টাকার লোকটা আমার কর্মচারীদেরকে, 245 জন কর্মচারী, 28,50,000 টাকা গত মাসে আমি বেতন দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এটা কিসের বরকতে হয়েছে? কোরআনের। জোরে বলেন কিসের বরকতে? আর আমি বিশ্বাস করি যে এতিমদেরকে যে আমি ভালোবাসি, এদেরকে যে আমি সহযোগিতা করি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সকল বরকতের দরজা খুলে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, এক বেলার খানা আছে, ঘরে আপনার সদস্য 5 জন, এই মাদ্রাসা যেহেতু আছে, ওই এক বেলার খানা যেন মাদ্রাসার কোনো ছাত্র ছাড়া আপনার ঘরে না খাওয়া হয়। ইনশাআল্লাহ বলবেন না? তাহলে আপনার ঘরে বরকত আসবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। গহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন ভ্যানওয়ালার বাড়িতে। ওনার 7টা ছেলে মেয়ে ছিল। তা আমি 6 মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছি, আমার কাছে মনে হলো খাবার পাক করে নাই, পাশের কোনো ঘর থেকে খাবারটা চেয়ে এনে আমাকে দিয়েছে। তখন আমি ছোট, কিন্তু তারপর এতটুক বুঝ হয়েছে যে এই খাবারটা আমার খাওয়া ঠিক না। এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে, আমি ডাক দিছে, দিকে আসো, খাইছো? কয় খাইছে, মিশা কথা বলবো না। কয় আম্মু না করছে। বলেন আল্লাহু আকবার। আমি কইছি তোমরা খাও। কয় আম্মু মারবে। আমি কইছি মারবে না, তোমরা খাও। খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলতেছি, কাকা যদি বেয়াদবি না আনেন একটা কথা বলি, আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে, আমি কিছুদিন বোর্ডিংয়ে খাই, আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লজিংয়ে খাবো আপনাদের বাড়ি। এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন? শামসুল হক ফরিদপুরি কি এমনি এমনি হয়েছে? এই ভ্যান চালক বাবা যে আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমরা না খেয়ে থাকি সবাই? আমি বললাম না না। বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায়। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একটা অংশ, এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন, আজকে দেখেন 1000 টাকা রায়হান দিয়েছে, উদ্দেশ্য এখানে শরীক থাকলাম আমরা, এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি। প্রিয় ভাইরা, আমি তাওহীদ সাহেবকে দেখলাম, আগের হুজুরও দেখলাম, আপনাদের বন্যা হয়েছিল, ধান হয় নাই, এজন্য আপনারা টাকা দিতে পারেন না, আমি বুঝছি। যদি ধানটা হতো তাহলে আপনারা সবাই মোটামুটি টাকা দিতেন। আল্লাহ যেন আগামী বছর ধানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ফসল দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন ভরপুর ফসল দান করে। জোরে বলেন আমিন। সেখান থেকে যেন এই মাদ্রাসায় আমরা দান করতে পারি। জোরে বলেন আমিন।